সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয় তোমরা সুস্থ সুন্দর আছো। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আতর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি পূর্বপাঠ আলোচনা করে নিচ্ছি। আমরা গতকালকে শেখার চেষ্টা করেছিলাম গত ক্লাসে দশমিক ভগ্নাংশের স্থানগুলো জানার চেষ্টা করেছিলাম। তো সেখান থেকে আমি একটা দেখতে পাচ্ছি কতগুলো মনে আছে বলতো। দশমিক বিন্দু বাম পাশের সংখ্যাকে আমরা কি বলবো? ভেরি গুড। দশমিক বিন্দুর বাম পাশের সংখ্যাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। যাক, বেশ ভালো লাগলো তোমাদের এটা মনে আছে। আজকে শুরুতে আমরা শীটের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 4 করব। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 4। আমি শুরুতে উদ্দীপকটা পড়ে নিচ্ছি, সবাই বোঝার চেষ্টা করো। মশুর সাহেবের জেলায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.65 ডিগ্রি সেলসিয়াস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ যে দশমিকের ডানের সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে করতে হয়। এই জন্য আমি বলেছি এখানে 34.65 ডিগ্রি সেলসিয়াস। এটা গতকালের তাপমাত্রা ছিল। আর আজকের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 27.48 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি কখনো কখনো তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়, কখনো বেশি বা কখনো কম। যেমন আমরা এই উদ্দীপক থেকে বুঝতে পারছি যে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.65 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 27.48 ডিগ্রি সেলসিয়াস। উদ্দীপক থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে গতকালের চেয়ে আজকের তাপমাত্রা কিছুটা হলেও কম। এই ছোট্ট উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, 2 দিনের মধ্যে কোন দিন তাপমাত্রা বেশি? অর্থাৎ এই যে 2 দিনের তাপমাত্রার কথা এখানে উল্লেখ আছে, 2 দিনের মধ্যে কোন দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি? শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা ক নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। আমরা উদ্দীপক থেকে সাহায্য নিয়ে এটা করার চেষ্টা করব। যেহেতু এখানে গতকালের তাপমাত্রাটা কত আছে সেটা লিখে নিই আমরা। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.65 ডিগ্রি সেলসিয়াস। আমরা শুরুতে লিখে নিয়েছি গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.65 ডিগ্রি সেলসিয়াস। আমি ডিগ্রিকে এটা মাথার উপরে দেওয়ার চেষ্টা করেছি, এটাও ডিগ্রির প্রতীক আমরা এভাবে লেখার চেষ্টা করব। আমরা এইভাবে লিখতে পারি। এরপরে এর নিচে লেখার চেষ্টা করব আজকের তাপমাত্রা। আজকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি 27.48 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, এই 2 দিনের মধ্যে কোন দিন তাপমাত্রা বেশি ছিল? আমরা দেখলে লক্ষ্য করছি যে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.65 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 27.48 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা প্রতীক ব্যবহার করে ছোট বড় নির্ণয় করতে পারি। যেমন 34.65
6+ ডিগ্রি বড় 27.48 ডিগ্রি থেকে। 34.65 ডিগ্রি বড় 27.48 ডিগ্রি থেকে। তারপরে বুঝতে পারছি আমরা যে গতকালের তাপমাত্রা বেশি ছিল। আমরা এখানে যেহেতু প্রশ্ন চেয়েছে এই দুই দিনের মধ্যে কোন দিন তাপমাত্রা বেশি, আমরা কি লিখতে পারি? সুতরাং গতকালের তাপমাত্রা বেশি ছিল। আমরা এখানে লিখলাম সুতরাং গতকালের তাপমাত্রা বেশি ছিল। এখন প্রশ্ন চেয়েছে যে দুই দিনের মধ্যে কোন দিন তাপমাত্রা বেশি, আমরা তো লিখব গতকালের। উত্তর গতকালের তাপমাত্রা বেশি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আমরা খ নম্বর অঙ্ক শেখার চেষ্টা করব। দেখো এখানে এই দুই দিনের তাপমাত্রার যোগফল কত, অর্থাৎ গতকাল এবং আজকের তাপমাত্রা, এই দুই দিনের তাপমাত্রা যোগফল নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের এটা কি করতে হবে? এটা আমাদের যোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। আমরা প্রথমে গতকালের তাপমাত্রা কত ছিল সেটাকে লিখে নেব। গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.65 ডিগ্রি সেলসিয়াস এবং এর নিচে লেখার চেষ্টা করব আজকের তাপমাত্রা। (27.48 ডিগ্রি সেলসিয়াস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু প্রশ্নে আমাদের যোগফল নির্ণয় করতে বলছি, গতকালের এবং আজকের তাপমাত্রা যোগফল, তো যোগফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, একটা রেখা টেনে এখানে যোগ চিহ্ন বসিয়ে দেব। অতএব যোগফল নির্ণয় করব আমরা। এখন যোগ করে নিই, 5 আর 8 যোগ করলে 8 + 13 3, হাতে থাকলো 1, হাতের 1 আর 6 7, 7 4 11 1, হাতে থাকলো 1, হাতের 1 আর 4 5, 7 5 12 2, হাতে থাকে 1, হাতের 1 আর 3 4, হাতে 6। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যে কাজটি করব, ঠিক দশমিক বিন্দু নিচে দশমিক বিন্দুটা বসিয়ে দেব। আর যদি দশমিক বিন্দু না বসাও তাহলে পুরো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। আমরা খেয়াল রাখবো দশমিক বিন্দুর স্থান যেন আমাদের সবসময় ঠিক থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এই দুই দিনের তাপমাত্রার যোগফল হচ্ছে 62.13 ডিগ্রি সেলসিয়াস। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো, বা কারো কোনো সমস্যা আছে? ভেরি গুড, যেহেতু তোমরা সবাই বুঝতে পেরেছো, এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তার আগে আমরা উত্তর লিখে নিই। উত্তর 62.13 ডিগ্রি সেলসিয়াস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা সর্বশেষ অঙ্ক ক নম্বর অঙ্কটা শেখার চেষ্টা করব। এখানে বলছে এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত। নিশ্চয়ই তোমাদের মনে আছে পার্থক্য করলে কি করতে হয়? পার্থক্য করলে
বিয়োগ করতে হয়। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে বা তোমরা মনে রেখেছো, তাহলে তোমাদের ধন্যবাদ। এরপরে আমরা গ নাম্বার অঙ্ক শিখব। তার আগে আমরা এখানে গ নাম্বারটা লিখে নিই। যেহেতু সংখ্যা এবং লেখা সব একই রকম, আমি লেখাটা মিশালাম না, না মিশিয়ে শুধুমাত্র এই জায়গা পরিবর্তন নিয়ে আসছি। আর এখানে যোগফলের কাছে আমি পার্থক্য লিখে দেব। খ নম্বর এবং গ নম্বর অঙ্ক প্রায় একই রকম, পার্থক্য শুধু প্রথম খ নম্বরটা যোগ, পরেরটা বিয়োগ। এই জন্য এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে, আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি। আর এখানে পার্থক্য লিখতে হবে, তোমরাও সেই কাজটি করবে। আর আমরা পূর্বে জেনেছি পার্থক্য করলে বিয়োগ করতে হয়, তাই এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি। এরপর আমরা বিয়োগ করার চেষ্টা করি। বিয়োগের সময় মনে রাখতে হবে, যদি উপরে ছোট সংখ্যা থাকে আর নিচে বড় সংখ্যা থাকে, তাহলে ছোট সংখ্যার সাথে 10 যোগ করে নিতে হয়। তো এখানে আমরা 5 কে 15 ধরে নিব। 15 থেকে 8 বিয়োগ করলে 7, হাতে থাকলো 1, হাতের 1 আর 4 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 7, এখানে নিচে 7 আছে, উপরে 4 আছে। এই 4 কে আমরা 14 ধরবো বা 4 এর সঙ্গে 10 যোগ করে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, 14 থেকে 7 বিয়োগ করলে 7, হাতে থাকলো 1, হাতের 1 আর 2 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, বামে 0 দেওয়া দরকার নেই, এই কারণে এখানে 0 দেওয়া দরকার নেই। এরপর আমরা যে কাজটি করব, ঠিক দশমিক বিন্দু বরাবর আমরা দশমিক বিন্দু বসিয়ে দেব। আমি আবার রিপিট করছি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দশমিক বিন্দু স্থানটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, যেন দশমিক বিন্দুর নিচে দশমিক বিন্দু বসানো যায়। এরপর আমরা এখানে ডিগ্রির প্রতীকটা লিখে নেব, অর্থাৎ এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য হলো 7.17 ডিগ্রি সেলসিয়াস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে কাজটি করতে হবে সেটা অবশ্যই তোমরা উত্তর লিখবে। আর উত্তর লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, উত্তর বানানটা পুরোপুরি তোমাকে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে অঙ্ক শিখালাম, তোমাদের কি বুঝতে কোনো সমস্যা আছে? ভেরি গুড, তোমরা সবাই নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। আর এই অঙ্কটি তোমাদের থাকলে এইচডব্লিউ, তোমরা এই অঙ্কটি বাসায় করে ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। এই 4 নং যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।